নং আয়াতে ইরশাদ করেন, হে নবী, ওতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, হে নবী, আপনি ওতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আপনি আদমের দুই সন্তানের ব্যাপারে আহলে কিতাব যারা ছিল তৎকালীন সময় তাদেরকে সংবাদ দিন। কি সংবাদ? ঈদ করবা কুরবানাং, যখন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোরবানি করেছিল। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখর, দুই ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোরবানি করেছিল, একজনের কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখর, অন্য ভাইয়ের কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন নাই। এই ঘটনা আপনি আহলে কিতাব দুনিয়াবাসী যারা আছে এদেরকে আপনি তেলাওয়াত করে সংবাদ আপনি এদেরকে শুনিয়ে দিন। তো আমরা জানি যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন শেষ নবী, আর প্রথম নবী হলো হজরতে আদম আলাইহিস সালাতু আসসালাম, এবং পৃথিবীর আদি পিতা আমরা বলি আবুন নাস, সকল মানুষের পিতা, আবুল আম্বিয়া, সকল নবীদের পিতা। এক কথা প্রথম মানব হলো হজরত আদম আলাইহিস সালাতু আসসালাম। তো এই আদম আলাইহিস সালাতু আসসালামের জীবদ্দশায় তার সন্তানেরা কোরবানি করেছিল। তো এই কোরবানির মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক সন্তানের কোরবানি কবুল করেছেন, আর এক সন্তানের কোরবানি কবুল করেন নাই। তো এই বিষয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল হয়েছে কোরআনুল কারীম, এটার ভিতরে তিনি দিয়ে বলতেছেন, আপনি দুনিয়াবাসীদেরকে, আহলে কিতাবদেরকে, ইহুদি খ্রিস্টান, গোটা দুনিয়ার উম্মাকে আপনি এটা তেলাওয়াত করে এটা আপনি শুনান যে তারা কি করেছিল। তো আমরা প্রাথমিক পর্যায়ে এখানে 27 থেকে প্রায় 32 নং আয়াত পর্যন্ত এই কোরবানির প্রথম আদি হিস্টোরি, ইতিহাস এইখানে আলোচনা করা হয়েছে। এরপরে অসংখ্য নবী রাসূল চলে গেছে, সর্বশেষ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কোরবানি বাস্তবায়ন করেছেন। কিন্তু আমরা দেখি যে কোরবানির সঙ্গে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তানদের যেরকম সম্পৃক্ততা তারা শুরু করেছেন, কিন্তু এই কোরবানির সঙ্গে আরও একজন নবী আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তারও অনেকগুলা কাহিনী এই কোরবানির সাথে সম্পৃক্ত। কোরবানি আসলেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এর পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের যে একটা কাহিনী, জবইয়ের যে কাহিনী, একটা পরীক্ষা, এই বিষয়টা সামনে কি চলে আসে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামেরও আগে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের দুই সন্তান তারা এই কোরবানি পেশ করেছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন যে ওতলু আলাইহিম, আপনি তাদেরকে তেলাওয়াত করে শোনান, নাবা আবনাই আদম বিল হক, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের দুই সন্তানের কাহিনী, এটা আপনি তাদেরকে শোনান। ঈদ করবা, যখন তারা পেশ করেছিল কুরবানান, কোরবানি করার জন্য, কোরবানি করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখর, দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, অন্য ভাইয়েরটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। তো যখন দেখলো যে আমারটা কবুল হয় নাই, যার কোরবানি কবুল হয়নি, সে তখন বলল ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব, কারণ আমার কোরবানি কবুল হয় নাই। এই জন্য তিনি তাকে বলল যে আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যার কোরবানি কবুল হয়েছিল সে বলতেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি, যারা আল্লাহ ভীরু, তাদের থেকেই তিনি কবুল করেন। এরপরে বলতে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, যদি তুমি আমাকে হত্যা করতে তোমার হাত প্রসারিত করো। ওই যে এক ভাই বলল যে আমি তোমাকে হত্যা করব, আমার কোরবানি কবুল হয়নি কেন? লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, আমাকে হত্যা করার জন্য তোমার হাত যদি সম্প্রসারিত করো, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইক, তবে আমার হাত হত্যা করার জন্য তোমার দিকে আমি সম্প্রসারিত করব না।
ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। এরপরে যেই ভাইয়ের কোরবানি কবুল হয়েছে তিনি বলতেছেন, ইন্নী উরিদু, নিশ্চয় আমি চাই, আং তাবু আবি ইসমি ও ইসমিকা, যে আমার পাপ, আমি যা কিছু করেছি এই বোঝা এবং তোমার যে বোঝা এটা তুমি বহন করবে। ফাতাকুনা মিন আসহাবিন নার, এবং তুমি জাহান্নামীদের অধিবাসী হবে। মানে তুমি যদি আমাকে হত্যা করো আমি তোমাকে হত্যা করব না, আর যদি তুমি আমাকে হত্যা করো তাহলে আমার যা কিছু কর্ম আছে, অপরাধ আছে, এটা সহ এবং তোমার যা কিছু আছে এটা সহ তুমি ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি জাহান্নামীদের অধিবাসী হবে। ওয়াযালিকা জাযাউয যালিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদেরকে এই পুরস্কার, এই জাযা দান করবেন। ফাতাওয়াত লাহু নাফসুহু, অথবা ওই ভাই যার কোরবানি কবুল হয়নি তিনি খুশি মনে আনন্দ চিত্তে কথালা আখিহি, তার ভাইকে হত্যা করার জন্য সম্প্রসারিত হয় এবং তাকে হত্যা করে। ফাকতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন, এবং তাকে হত্যা করে তিনি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যায়। ফাবাআসাল্লাহু গুরাবাই, এই হত্যা করার পরে এই নিহত ভাইকে কি করবে আমরা একটু পরে বলবো, লম্বা ঘটনা, আমরা আগে সরল অনুবাদটা করি। ফাবাআসাল্লাহু, অতবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করলেন গুরাব, একটা কাককে। ইয়াবহাসু ফিল আরদ, তিনি জমিনের মধ্যে ঘুরতেছিলেন। লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওয়াতা আখি, তখন তিনি তাকে লক্ষ্য করে দেখলেন যে তিনি তার ভাইকে যে হত্যা করছেন, এই হত্যা করার পরে এই লাশটা কি করবে, এটা দাফনের যে বিষয়টা, এটা তিনি এই কাকের থেকে শিক্ষা গ্রহণ করলেন। কলা ইয়া ওইলেতা আজাজতু, তিনি কাকের থেকে এটা দেখার পরে তিনি আক্ষেপ করে বলছে, হায় আমার ভিতরে এই কাকের জ্ঞানটুকু নাই যে আমি কি করে আমার ভাই, নিহত ভাইকে আমি দাফন কাফন করবো, এটা তো আমি জানতাম না। অথচ একটা কাক, এটা তিনি তার নিহত এক ভাইয়ের, জোড়ার একটা কাককে নিহত হওয়ার পরে তাকে কীভাবে দাফন কাফন করতে হয়, মাটি খুঁড়ে তারপরে মাটি দিয়ে উপরে চাপা দিয়ে দিয়েছে, এটা তিনি দেখলেন। তো আফসোস করে বলল যে ইয়া ওইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাদাল গুরাব, এই কাকের যে জ্ঞান, কাকের যে দক্ষতা, এটুকু আমার নাই। ফাওয়ারিয়া সাওয়াতা আখি, তো এরপরে তিনি দেখলেন যে কাক এই কাজগুলো করলো, এটা দেখার পরে কাকের দেখা দেখি তিনি এই কাজগুলা করলেন। ফাআসবাহা মিনান নাদিমিন, অথবা সে অনুতপ্ত হলো এবং তিনি বুঝতে পারল আসলে আমি অপরাধ করেছি। মূলত এই কাহিনীটা হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল আর কাবিলকে কেন্দ্র করে। আমরা জানি যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানব এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নারী। এই আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে দুনিয়াতে আসলেন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মাতৃগর্ভে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে প্রত্যেকবারে দুইটা সন্তান দান করতেন। অর্থাৎ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুইটা সন্তান এক একবারে প্রসব করতেন, একটা ছেলে একটা মেয়ে। তো এরকম করে 20 জোড়া সন্তান প্রসব করলেন, এক ছেলে এক মেয়ে, এক ছেলে এক মেয়ে, তো 40টা হলো। 20-এর পরে গিয়ে তিনি একবারে সিঙ্গেল একটা সন্তান প্রসব করলেন, যেটা পরবর্তী আদমের পরে যে নবী শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবুয়ত লাভ করেন। তো এই প্রথম যে 20 জোড়ায় 40 জন, তো পৃথিবীতে মানুষ আসার একমাত্র বৈধ একটা পন্থা, সেটা হলো বিবাহ। বিবাহর পরে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষ পাঠানোর একটা সিস্টেম, একটা পদ্ধতি আল্লাহ কি চালু করে দিয়েছেন। তো তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শরীয়ত লাভ করে তিনি সন্তানদেরকে বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হলো তোমরা যে জোড়ায় জোড়ায় ভাই বোন জন্মগ্রহণ করছো, তো আগের জোড়ার ভাই পরের জোড়ার বোন, দ্বিতীয় জোড়ার বোন আগের জোড়ার ভাই, এইভাবে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও। কারণ আমরা জানি ভাই বোনে বিবাহ করা জায়েজ নেই, কিন্তু তৎকালীন সময় তো ভাই বোন ছাড়া পৃথিবীতে কোনো মানুষই কি নাই। এই জন্য একসাথে যে দুই ভাই বোন জন্মগ্রহণ করছে এরা আপন, কিন্তু এই একসাথে বাদে আগের সিঁড়ি এবং পরের সিঁড়ি যারা আছে এরা তখন পর। অর্থাৎ আমার সঙ্গে যে বোন জন্মগ্রহণ করছে আমি তাকে বিবাহ করতে পারবো না, আমার অন্য ভাইয়ের সঙ্গে যে বোন জন্মগ্রহণ করছে তাকে আমি বিবাহ করতে পারবো, আর আমার সঙ্গে যে বোন জন্মগ্রহণ করছে তাকে আমার ওই ভাইকে বিবাহ করতে পারবে। এটা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন।
কিন্তু সমস্যা হলো আদম আলাইহিসসালামের যে বড় সন্তান কাবিল, কাবিল একটু বেঁকে বসলো, বলছে না আব্বা আমি এইটা মানতে পারবো না। তার কারণ কাবিলের সঙ্গে যেই বোনটা দুনিয়ায় জন্মগ্রহণ করছে সেই বোনটা দেখতে একটু সুন্দরী ছিল দ্বিতীয় ভাইয়ের সঙ্গে যেই বোন আসছে সেই বোনের তুলনায়। এজন্য কাবিল বেঁকে বসে বলছে না, আমি আমার এই সুন্দরী রূপসী বোন একে আমি বিবাহ করব। আমি হাবিলের সঙ্গে যেই বন্ধু নিয়ে আসছে তাকে আমি বিবাহ করতে পারবো না। তো তখন কাবিলকে আদম আলাইহিসসালাম বললেন যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদেশ, এটা পালন করতে হবে। তো কাবিল বলল যে না আমার পক্ষে এটা সম্ভব নয়। তো দেখেন আদম আলাইহিসসালাম নবী, নবীর ছেলে তখনও তিনি কি বেঁকে বসলেন। এজন্য এর থেকে প্রত্যেকটা জায়গায় আমাদের শিক্ষা আছে। মাঝে মাঝে ভালো মানুষের ঘরেও কি এরকম মন্দ দুই একটা জন্মগ্রহণ কি করে, আবার দেখা গেছে মন্দ মানুষ তার ঘরেও ভালো দুই একটা কি আসতে পারে। স্বাভাবিক একটা সিলসিলা, একটা ভালো পরিবারের সন্তানটা ভালো হবে, মন্দ পরিবারের সন্তানটা স্বাভাবিকভাবে মন্দ শিক্ষাই লাভ করে। কিন্তু সিলসিলার একটু ভিন্নতম মাঝে মাঝে হয়, যে মন্দর মধ্যে ভালো, ভালোর ভিতরে মন্দ কি হয়। যেমন নূহ আলাইহিসসালামের তিনটা সন্তানের ভিতরে একজন কেনান, তিনি নূহ আলাইহিসসালামকে অস্বীকার করলেন যে তোমার আল্লাহকে আমি মানি না, তোমার আল্লাহ যে পেলাবন দেবে এইগুলো কিছু আমি বিশ্বাস করি না। তো নূহ আলাইহিসসালামের সন্তান তিনিও কি নবীর ঘরে জন্মগ্রহণ করার পরেও কি অস্বীকৃত বা কাফের কুফফার এটা লাভ কি করেছে। যে জন্য আদম আলাইহিসসালামের যে সন্তান কাবিল তিনি বেঁকে বসলেন, বললেন আমার পক্ষে এটা সম্ভব না, আমি আমার বোনকে বিবাহ করব। তখন আদম আলাইহিসসালাম তখন বললেন যে শোনো, তুমি যদি বিবাহ করতে চাও তাহলে এর সহজ একটা পন্থা হলো তোমরা এই দুই ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য কোরবানি করবে। যার কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে সে এই কাবিলের সঙ্গে যে বোন তার নাম ছিল আকলিমা, এই আকলিমাকে বিবাহ করবে। আর যারটায় উঠবে না তার হলো হাবিলের সঙ্গে যেই বোন তার নাম ছিল লুবাবা, এই লুবাবাকে সে বিবাহ করবে। তো এই কথার মধ্যে কাবিল সে একটু নমনীয় হয় এবং রাজি হয়। রাজি হওয়ার পরে তখন দুইজনে প্রস্তাব করলো যে আমরা তাইলে কোরবানি করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যারটা গ্রহণ করবে সে আকলিমা বিবাহ করবে। বাবার কথা কাবিল মেনে নিছে ঠিক, কিন্তু অন্তরের মধ্যে কি বাবা তুমি কোরবানি করতে কও আর যাই কও না কেন আকলিমা আমার, আকলিমা কি আমার। তো তৎকালীন সময়ে এক এক সন্তান এক একটা বিষয়ে চাষাবাদ করতো, কারণ দুনিয়াতে বাপ বেটা আদম আলাইহিসসালাম হাওয়া এবং সন্তান নিয়েই পৃথিবীতে, আর কোনো মানুষ কি নাই। এজন্য কেউ ধান গম এগুলো শস্য এগুলো চাষাবাদ করত, কেউ পশুপালন করত, কেউ ফল ফ্রুট এগুলো উৎপাদন করত। এক এক সন্তান এক একটা কাজে কি নিয়োজিত ছিল। এজন্য কাবিল তিনি এই শস্য দানা এগুলো উৎপাদন করত, বড় ছেলে। তো তিনি কিছু গম এই শস্য দানা এগুলো পেশ করলো যে আমি এইটা কোরবানি করব। আর হাবিল পশু চড়াইতো, এজন্য সে একটা দুম্বা সুন্দর করে একটা দুম্বা তিনি পেশ করলেন, আমি এইটা আল্লাহ সন্তুষ্টের জন্য কোরবানি করব। তো তৎকালীন সময়ে কোরবানির সিস্টেমটা ছিল হলো যে কোরবানিকৃত যে বস্তুগুলো তারা পেশ করবে এটা ফাঁকা একটা জায়গা বা পাহাড়ের চূড়ায় এখানে রেখে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আগুনের শিখা এসে ওইটাকে ভরসা করে দেবে। যারটা ভরসা হয়ে যাবে তারটা কবুল হয়েছে, এইটা হলো কবুলের একটা আলামত, একটা সিমটম। তো সেই অনুযায়ী তারা দুই ভাইতে কোরবানির বস্তু পেশ করলো, একজন একটা দুম্বা আর এক ভাইতে কিছু শস্য দানা, কাবিল আর হাবিল একটা দুম্বা এটা পেশ করলো। পেশ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে একটা অগ্নিশিখা এসে হাবিলের দুম্বা এটাকে ভরসা করে দিয়ে চলে যায়। তখন কাবিলের মন খারাপ, বলছে না, পিতার কাছে এসে বলতেছে তুমি এই হাবিলের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করছো তোমার শরীয়ত বাস্তবায়ন করার জন্য, এজন্য হাবিলেরটা কবুল হয়েছে, আমারটা কবুল হয়নি। আমি আকলিমাকেই বিবাহ করব, এবং যদি আমি বিবাহ করতে না পারি লাক তুলান নাক, এই কাবিল হাবিলকে সম্বোধন করে বলছে আমি তোমাকে হত্যা করব যদি আমি তাকে না পাই। তখন কাবিল আবারও নসিহতের সুরে বলল যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি তাকওয়া ফরেজগার যারা এদের থেকেই কবুল করে থাকেন। তো এখানে তুমি যদি তাকওয়াবান হও আল্লাহর আনুগত্যশীল হও তো তোমারটা কবুল করবে আল্লাহ। আর আমি যদি আনুগত্যশীল হই বা আনুগত্যশীলদের অন্তর্ভুক্ত হই তাহলে আমারটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমারটা কি কবুল করেছেন। এটা বলার পরে আদম আলাইহিসসালাম
এর উপরে ওহী আসলো যে দুনিয়াতে আমার একটা ঘর আছে বাইতুল্লাহ, এখানে আদম তুমি যাও, যার পর তুমি সেখানে তাওয়াফ করবা। তো এখানে এই পর্যন্ত কোরবানির আলোচনা হওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেলেন বাইতুল্লাহ। এদিকে দুই ভাই হাবিল কাবিল এবং আরও যারা ছিল তাদের নিয়ে তিনি বসবাস করেন। কিন্তু কাবিলের মনের ভিতরে একটা খুঁতখুঁতি যে তিনি তার সুন্দরী বোনকে পাননি। এটাকে কেন্দ্র করে তিনি একদিন তার ভাইকে উদ্ধৃত হলেন হত্যা করার জন্য। এবং তাফসীরের মধ্যে আসছে প্রাথমিক পর্যায়ে তিনি তার ভাইকে কয়েকটা, আমরা যেটা বলি ঘুষি বা হাতাহাতি এরকম করতেছিল, কিন্তু হাবিল তার কোনো প্রতিবাদ করেননি, যেটা কোরআনে বলতেছে লাইম বাসাত্তা ইলাইয়া এদাকা, তুমি যদি হাত সম্প্রসারিত করো ভাই আমাকে হত্যা করার জন্য, আমার হাত তোমার দিকে হত্যা করার জন্য সম্প্রসারিত করব না। তো তখন মিস্টার ইবলিস তিনি এসে হাজির হলেন, এসে বলতেছে যে কাবিল তুমি আসলে তোমার ভাইকে কি করতে চাও? তো বলতেছে আমি আকলিমাকে পাইনি, এজন্য আমার ভাইকে আমি হত্যা করব। তো বলতেছে তুমি তো এই ঘুষি দাও, এই ঘুষির মাধ্যমে তুমি হত্যা করতে পারবে না। হত্যা যদি করতে চাও তাহলে তুমি একটা পাথর নাও, পাথর নিয়ে মাথায় আঘাত করো, এরপরে যদি শুয়ে পড়ে আরও কিছু আঘাত করে তাহলে তুমি হত্যা করতে পারবা। মিস্টার ইবলিস হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, তিনি এসে এই পরামর্শ দিলে পরে কাবিল একটা পাথর নিয়ে হাবিলকে আঘাত করে এবং তিনি তাকে হত্যা করে। হত্যা করার পরে তখন তার একটু বোধগম্য একটু শক্তি ফিরে আসলো, আমি কি করলাম, আমার ভাইয়ের হত্যা করে ফেললাম। তো কিন্তু আসলে হত্যা করার পরে এখন এই কী করবে, পৃথিবীর প্রথম মানুষ হত্যা, প্রথম মানুষে মারা গেছে, তাদের কোনো বিষয় জানা নেই যে আসলে এটা কি করবে কি করবে না। তো তৎকালীন সময়ে সব বিষয়ের সমাধান এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসতো। আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট বড় 104খানা কিতাব পাঠাইছে। তার ভিতরে বড় 4খানা তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, আর ছোট হলো সহিফা 100খানা। তো এই সহিফাগুলো প্রাথমিক পর্যায়ের পৃথিবীর প্রথম যারা বসবাস করছেন এই নবীদের উপরে সহিফাগুলো বেশি নাজিল হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 30খান সহিফা নাজিল হয়েছে। এই আদমের এক ছেলে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 50খান সহিফা কি নাজিল হয়েছে। এই কিতাবগুলোতে সাধারণত বিধিবিধান এগুলো ছিল খুবই কম। এই কিতাবগুলোতে দুনিয়ায় বসবাস করার জন্য যা কিছু প্রয়োজন এই দিক নির্দেশনাগুলো কি বেশি ছিল। অর্থাৎ আমরা যেমন একটা কম্পিউটার বা একটা গাড়ি চালানোর জন্য ক্যাটালগ এগুলো নিয়ে আসি, তো পৃথিবীতে চলাফেরা করার জন্য যে ক্যাটালগ, এই ক্যাটালগ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সহিফাগুলো কি দিয়েছিলেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বড় সন্তান কাবিল যখন হাবিলকে হত্যা করে, একটা রেওয়াতে আসছে প্রায় 40 দিন পর্যন্ত তিনি তার ভাইয়ের কাঁধে লাশ নিয়ে তিনি ঘুরতেছিলেন। এই লাশ পচেও না এবং লাশ তিনি কোথাও রাখতে পারেন না, কোথায় রাখবে, বাড়িতে গিয়ে কী বলবে, আরও বিভিন্ন মত পাওয়া যায়। তো তিনি এই লাশ নিয়ে ঘুরতে একটা পর্যায়ে তিনি দেখতেছিলেন যে ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন যে গুরাব একটা কাক এই জমিনের মধ্যে আর একটা কাককে দাফন কাফন করানোর জন্য, মানে তিনি চোখ দিয়ে দেখতেছেন যে ফাবাআসাল্লাহু গুরাব ইয়াবহাসু ফিল আরদ, জমিনের মধ্যে একটা কাক মাটি খুঁড়তেছে। এভাবে তাফসীরের মধ্যে আসছে যে দুইটা কাক আসছিল, দুইটা কাক তার সামনে বসে একজন আরেকজনের সঙ্গে লড়াই করতেছিল। লড়াই করার পরে একটা কাক মারা যায়, মারা যাওয়ার পরে আর একটা কাক এরকম জমিনের মধ্যে নখ দিয়ে হাসড়িয়ে একটা গর্ত করে তারপরে মৃত্যু কাকটাকে তিনি একটা পানি দিয়ে একটু গোসলের নেয় চুবায়, তারপরে এখানে এনে গর্তের ভিতরে দিয়ে মাটি দিয়ে দেয়। তো ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ, তো তিনি দেখলেন যে জমিনের মধ্যে একটা কাক মাটি করতেছে, লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওয়াতা আখি, এবং সে তার ভাইকে ওখানে দাফন করে দিলেন, মাটি দিয়ে দিলেন। এটা দেওয়ার পরে তখন তিনি বুঝতে পারলেন আসলে মৃত্যু যারা হয়, যারা মারা যায় তাদেরকে এই কাজটা করা দরকার। তখন তিনিও একটা গর্ত খুললেন, গর্ত করার পরে তার ভাই হাবিলকে তিনি এই গর্তের ভিতরে দাফন দিয়ে দেন। এজন্য অনেক তাফসীরকারক এখানে একটা কথা বলেন, যদি কখনো মৃত্যু কাক সমাজে দেখা যায় বা পাওয়া যায় তো এটাকে যদি সম্ভব হয় তো মাটির নিচে গেড়ে দেওয়া বা দাফন দিয়ে দেওয়া হয়। কারণ মৃত্যু কাক অনেক সময় মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আসে, মানুষকে, তখন আমরা কোরআনেই দেখতে পাই যে কাক আবির্ভূত হয়েছে মানুষকে দাফন কাফনের শিক্ষাটা কি দেওয়ার জন্য। তখন এই কাবিল আফসোস করে বলছিলেন, হায় আফসোস, এই কাকের মাথায় যতটুকু ঘিলু বা বুদ্ধি আছে
মানুষ আশরাফুল মাখলুকাত হিসেবে আমার মধ্যেও ততটুকু জ্ঞান বা বুদ্ধি আমার মধ্যে নাই। আজকেও দেখা যায় যে আমাদের সমাজে অনেক বুদ্ধিজীবী, অনেক বৈজ্ঞানিক, অনেক স্কলার, যাদের বিভিন্ন সময় টকশো আমরা শুনে থাকি যে আল্লাহর ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তাদের যে এমন এমন বক্তব্য, তা মনে হয় যে কাকের মাথায় যতটুকু গিলু ছিল ততটুকু গিলু তাদের মাথায় নাই, এরকম বক্তব্য তারা দেয়। তো এরপরে কাবিল এই দাফন কাফন শেষ করার পরে তিনি বাড়িতে যান, কিন্তু ইতিমধ্যে আদম আলাইহিস সালাম তিনি তাদেরকে ছেড়ে কাবাঘর পর্যন্ত পৌঁছে গেছেন। তিনি যেখানে তার কাজ শেষ করার পরে যখন এই কাবিল হাবিলকে হত্যা করা হয়ে যায়, তখন তিনি একটা আলামত পান। আলামতটা হলো এই, তিনি বলেন যে আমি যখন এই ফলগুলো ভক্ষণ করি, যখন আমি খাবারগুলো খাই, তখন আমার এই খাবারের মধ্যে স্বাদ পাই না, ফলের মধ্যে আমি স্বাদ পাই না, আমি কোনো কিছুতে তৃপ্তি পাই না। আদম আলাইহিস সালাম তখন মক্কায় বসে তিনি এটা প্রকাশ পাচ্ছেন যে তার খাবারে কোনো স্বাদ নাই, তার ফলের ঘেরান আগের মতো নাই, তার পানি যে তৃষ্ণা, এটা পান করলে আগে যে তৃষ্ণা নিবারণ হতো সেরকম তৃষ্ণাও নিবারণ হয় না। তখন তিনি কাজ শেষ করে তিনি আবার তার গন্তব্যে যখন চলে আসেন, আসার পরে তিনি দেখতে পাচ্ছেন যে এই ঘটনা কাবিল ঘটাইছে। তো এখানে আরেকটা বিষয় দেখেন, যখন এই হত্যা পৃথিবীতে সংগঠিত হয়েছে, হত্যা সংগঠিত হওয়া মানে একটা পাপ সংগঠিত হওয়া। এই পাপ সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর যে নিয়ামত খাদ্য খাবার, এই খাদ্য খাবার এবং পৃথিবীর সৌন্দর্য, এই নিয়ামতগুলা সঙ্গে সঙ্গে ধস নেমে আসছে, ফলে স্বাদ কমে গেছে, পানির তৃষ্ণা নিবারণ হতো আগে যেভাবে সেই তৃষ্ণা তিনি পান না, ইত্যাদি। তো এখন আমরা দেখতে পাই যে যদি আমরা গুনাহের থেকে বাঁচতে পারি তাহলে আমাদের সে স্বাদ আবারও ফিরে আসার সম্ভাবনা আছে। কিন্তু গুনাহের থেকে যদি বাঁচা না যায়, আর তো শত চেষ্টা করি উন্নয়ন দিয়ে, কিন্তু আমাদের সেই স্বাদ আর খুঁজে কি পাবো না। এ বাস্তব প্রমাণ আপনারা নিজেরাই বলতে পারবেন। আমাদের যারা সিনিয়র দাদু ভাই আছেন, আপনারা ছোটোবেলায় একটা মাছ, ইলিশ মাছ খাইলে পরে যেই স্বাদ আর যেই ঘেরান পাইতেন, তো এখন কিন্তু তার অর্ধেক কেন, তার 10 ভাগ সেই ঘেরান এখন কি পাওয়া যায় না। আগে একটা মাছ খন আর একটা ফল কন, যেই জিনিসটি আপনি খেতেন, যে স্বাদটা যতটুকু আপনি পাইতেন, আমাদের 40-50 বছরের ব্যবধানে আমাদের সেই স্বাদটা কিন্তু অনেকটা কি কমে গেছে। এই কমে যাওয়ার অন্যতম একটা কারণ, সেটা আমরা এর থেকে যদি একটু কেয়াস করে আমরা নিয়ে আসি, দেখি যে সেই 50 বছর 60 বছর আগে যতটা গুণা আমার এই 56,000 বর্গমাইল বাংলাদেশে হতো, উন্নয়নের নাম দিয়ে এখন এই 53 বছর পরে তার থেকে কয়েক গুণ বেশি গুণা হয় না কম হয়? কথা বোঝেন? বেশি হয়। তো গুণা যদি বাড়ে তখন পৃথিবীর সৌন্দর্য, পৃথিবীর স্বাদ তখন কমে আসবে। এটা কার বক্তব্য? আল্লাহর বক্তব্য। অতএব পৃথিবীর সৌন্দর্য, পৃথিবীর স্বাদ যদি ভক্ষোত্তন করতে হয় তাহলে গুণা কমাতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে পৃথিবীর সৌন্দর্য বাড়ানো সম্ভব নয়। পৃথিবীর সৌন্দর্য আর পৃথিবীর স্বাদ যদি বাড়াতে হয় তাহলে গুনার প্রকল্প কমাতে হবে। পতিতালয়ের লাইসেন্সগুলো বন্ধ করতে হবে, মদের বারগুলোকে বন্ধ করতে হবে, অবৈধ ব্যবসার যত লাইসেন্স আছে সবগুলোকে বাতিল বলে যদি ঘোষণা করা যায় তাহলেই আবার সেই জায়গায় ফিরে আসার সম্ভাবনা আছে। আর আমি যদি শুধু অবৈধ যে জিনিসগুলো আছে এগুলোকে আমি যদি হাইলাইট করে প্রমোট করে আস্তে আস্তে করে উন্নতির দিক থেকে, কারণ আমরা বলতে গেলে বলা লাগে আমাদের এই 53 বছর বয়সে স্বাধীনতার পরে যারাই আমাদের ক্ষমতায় আসীন হয়েছেন, বাংলাদেশের সংবিধানে মনে করেন 5 বছর 10 বছর 15 বছর যারাই আসছেন, তারা সবাই আমাদেরকে এসে বলছেন যে আমাদের বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবো, বাংলাদেশকে আমেরিকা বানাবো, বাংলাদেশকে লন্ডন বানাবো। এই তো আমাদের স্লোগান, নাকি? কথা বলেন, এইটাই স্লোগান। কিন্তু বাংলাদেশে ইউরোপ বানান, বাংলাদেশকে আপনি বানান, কানাডা বানান, আমেরিকা বানান, আসলে তাদের খাসলাতটা কি, তাদের বৈশিষ্ট্যগুলো কি, সেটা যদি আপনি ঢুকান আর আমার সেই আগের বাংলাদেশের যে খাসলাত আর যেই বৈশিষ্ট্য ছিল এটা যদি কম্পেয়ার করতে যান, তখন আপনি দেখতে পাবেন যে তাদের তুলনায় আর আমাদের তুলনায় আকাশ পাতাল ব্যবধান হয়ে যাবে। আমার সেই বাংলাদেশে গুনাহ কম হতো, আর এখন আপনি যদি তুলনা করে আপনি সেই আমেরিকার মতো আপনি যদি বাংলাদেশ বানাতে যান, আপনার সমাজকে সেই জায়গায় নিতে চান, তাহলে আপনার মদের বারের লাইসেন্স দিয়ে বার প্রতিষ্ঠা করতে হবে। ওদের যেমন প্রত্যেক মহল্লায় পতিতালয় আছে, সে অলরেডি আমাদের প্রত্যেক জেলায় লাইসেন্স দিয়ে বৈধ করে দিয়েছেন।
অতএব এগুলো যদি বানাতে চান তাহলে আপনার এই পৃথিবীর যে নিয়ামত আর যে স্বাদ আছে, যেটা আমি এবং আপনি প্রতিষ্ঠা করার চেষ্টা করি, এটা আপনি কোশ্চিন কেলে পাবেন না। আপনি যদি ক্ষমতা আসীন হয়ে বলেন যে না আমি কোরআনের সাজে আমার দেশটাকে সাজাবো, তাহলে আপনার বরকত আর উন্নয়নের ধাঁচটা কী থাকবে? ঠিক থাকবে। আর যখনই আপনি আঙ্গুল তুলে দেখাবেন যে না আমি ওই কানাডায় বিভিন্ন জায়গায় যেখানে সমকামিতা, পতিতালয়, বার, মদ, মাদক দ্রব্য এদের সঙ্গে তুলনা করে আপনি যখন কম্পেয়ার করতে যাবেন, আপনি বাজেট করবেন বড় বড় ঠিকই, কিন্তু আপনার তলা থেকে একেবারে যেমন ওই ছিদ্র থাকে আপনার পাতিলের বা বিভিন্ন জায়গার ঝুড়ির, এই তলা থেকে শূন্য হয়ে আপনার চলে যাবে। কোশ্চেন কিলো এটা রাখা কি সম্ভব হবে না। এজন্য আমাদের এইখান থেকে যেটা শিক্ষা সেটা হলো এই যে আমার কাজটা আমার যদি ভালো করতে হয় তাহলে আমার গুণাটা কী করতে হবে? ছাড়তে হবে। আমার জীবনের উন্নতি, আমার জীবনের স্বাদ, আমার জীবনের সেই শান্তি যদি ফিরিয়ে আনতে চাই, তাহলে আমার আগের জীবনে যেই নিষ্পাপ ছিলাম সেই নিষ্পাপ জীবনের দিকে আমার ফিরে যাওয়ার চেষ্টাটা করতে হবে। হ্যাঁ, সত্য কথা এইটা, সামাজিক ব্যবস্থা, পৃথিবীর বর্তমান যে পরিস্থিতি চলমান, এটা গুণের একটা সয়লাভ চলতেছে। আমি যদি এই সয়লাভের মধ্যে আমিও যদি একটু বাতাস দিয়ে, যেমন তুষের আগুনে যদি বাতাস দেয় আরও কি আগুনটা ধাউ ধাউ করে জ্বলে, আমিও যদি বাতাস দিতে থাকি তাহলে তার মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আর আমি যদি এই জোয়ারে আমি একটু শক্ত করে দাঁড়াই বা প্রতিবাদ করার একটু চেষ্টা করি, তাহলে আমি এই দাঁড় থেকে বাঁচার একটু কি ফুসরাত পাবো। কিন্তু আমি যদি গা ভাসিয়ে দিই, এদের সঙ্গে আমিও মিলিয়ে দিই, তাহলে পরকালটায় আমার সেই সৌন্দর্য, আমার সেই আখেরাতের মুক্তি কোনোটাই আমি কি পাবো না। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, এজন্য আমরা যেটা বলতেছিলাম যে কোরবানির ইতিহাস থেকে, কোরবানির প্রথম ইতিহাস, প্রথম হিস্টোরি এটা শুরু করেন আদম আলাইহিসসালাম এর শরীয়ত থেকে। আদমের দুই সন্তান, তারা দুই বোনকে বিবাহ করার কেন্দ্র করে, আকলিমা এবং লুবাবা। তো এইখানে আমরা যেটা দেখতে পাই যে কাবিল আর হাবিল, কাবিল বড় ভাই, হাবিল ছোটো ভাই। কাবিল তিনি এক বেঁকে বসলেন যে আমার সহোদর বোন আমার সঙ্গে যে দুনিয়াতে আসছে তাকে আমি বিবাহ করব। তিনি শরীয়তকে মানলেন না। তিনি শরীয়তকে কী করলেন না? মানলেন না। এই কাবিলের উত্তরসূরি এখনও আমাদের সমাজে আছে। দেখবেন অনেক সময় আমরা মসজিদে বলি বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলি যে আসলে ভাই দিন ধর্মের কাজটা এই আপনি যেটা করতেছেন এটা ধর্মের না। আরে হুজুর আপনার ধর্ম নিয়ে আপনি থাকেন দিয়ে আমার এটা করা লাগবে, আমি করব। এরকম বক্তব্য ফেরাই আমরা কি শুনি। আমার এটা প্রয়োজন, আমি করব। ধর্ম কি বললো না বললো সেটা আপনি ওইখানে রেখে দেন। এটা কার উত্তরসূরি? কাবিলের। কার উত্তরসূরি? কাবিলের। হাবিলের উত্তরসূরি যারা, তারা বলে যে আল্লাহর পক্ষ থেকে যেটা আসছে সেটাই আমি মেনে নিয়েছি। আল্লাহ বলছেন যে তুমি তোমার বোনকে বিবাহ করার জন্য কোরবানি করো, কোরবানি যদি কবুল হয় আলহামদুলিল্লাহ তোমার, যদি কবুল না হয় তুমি দিয়ে দাও যাত্রা তাকে। হাবিল উত্তর দিল যে সান্ত্বনা স্বরূপ ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের থেকে কোরবানি, মুত্তাকিদের থেকে তিনি গ্রহণ করে থাকেন। তো এই জন্য আমরাও যারা কোরবানি করব, আমাদের যদি তাকওয়া আল্লাহভীতি না থাকে তাহলে আমাদেরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কোরবানি করো, কোরবানি পশুর গোশত, রক্ত, অন্য অন্য কোনো জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যায় না। তা কি যায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের আল্লাহভীতি, তোমাদের তাকওয়া এটা আল্লাহর কাছে পৌঁছায়। আজকে যদি আল্লাহ না করুক, সেই আদম আলাইহিসসালামের শরীয়তে যে কোরবানিটা ছিল, যে কোরবানি করার জন্য যদি আমাদের শরীয়তে এরকম হতো যে প্রত্যেকে আপনাদের গরুগুলাই খোলা মাঠে পেশ করবেন, কোরবানির দিন 9টা 10টার সময় বা নির্ধারিত একটা সময় আসমান থেকে একটা আগুন এসে জাতটা নিয়ে যাবে, সবাই দেখতে পাবে তার কোরবানিটা কবুল হয়েছে। এরকম একটা সিলসিলা যদি থাকতো, তাহলে যাদের গরুগুলা, যাদের উট, যাদের ভেড়া আর যাদের খাসিগুলা মাঠে থেকে থাকতো, তারা সমাজে পরের দিন মুখ দেখে দিতে পারতো। হ্যাঁ, সবাই ফেসবুকে পোস্ট করতো আমাদের মাঠে 10টা কোরবানির পশু আসছিল, অমুকের কোরবানির পশুটা আল্লাহর পক্ষ থেকে নিয়ে গেছে, বাকি 9টা এখানে রয়ে গেছে, কে কে অমুক অমুক। অর্থাৎ এদের সম্পদের মধ্যে, এদের ইনকাম সোর্সের মধ্যে বৈধতা নেই, যার কারণে এটা কবুল হয়নি। এরকম একটা বিষয় এসে দাঁড়াইতো না? কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করছিলেন, আল্লাহ তুমি আমার উম্মতের পাপের শাস্তি এবং নেকের পুরস্কার এটা তুমি দুনিয়ায় বসে দিবা না। আমার উম্মতের পাপের শাস্তি এবং নেকের পুরস্কার এটা তুমি পরকালে দান করবে।
কারণ এটা যদি প্রকাশ্যে দেয়া হতো তাহলে আমরা সবাই ঠিক পেতাম যে এর কোরবানি কবুল হয়েছে আর এরটা কবুল হয় নাই। তখন দেখা যেত তার কোরবানি কবুল হয়নি, তার সাথে মানুষ কথা বলবে না, ওর ছেলের সঙ্গে মেয়েটে বিয়ে দেবে না, ওকে উৎসবে অনুষ্ঠানে দাওয়াত কি দেবে না, দেখতে পাবে যে না এই লোকটা অবৈধ কাজ করে। কিন্তু আমাদের কোরবানিটা এভাবে কবুল না হলেও আমরা কিন্তু অনেক সময় দেখতে পাই তাদের কথাবার্তা, তাদের ওঠা বসা, তাদের লেনদেন, যেহেতু এক সমাজে বসবাস করি কম বেশি ধারণা কি আছে যে সে কী দিয়ে কি করে বা না করে। এজন্য আমাদের উদ্দেশ্য একটা ভাই, যে আপনি যদি কোরবানি করেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সন্তুষ্টর জন্য যে ব্যক্তি কোরবানি করে তার পশুর গলায় যখন ছুরিটা ধরে এই ছুরির মাধ্যমে যে রক্ত বের হয়, 1 ফোঁট রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি দাতার সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন। তবে শর্তটা কি? ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা তাকওয়াবান ফরেজগার মুত্তাকি তাদেরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। তো এখানে আমরা কয়েকটা শিক্ষা বলেই আমাদের আলোচনা আজকে শেষ করব। সের মধ্যে প্রথমটা হলো, প্রথম হত্যা সংগঠিত করে কাবিল। নামটা বলেন, নাম কি? কাবিল। এই জন্য এই পৃথিবীতে এই কাবিলের পর থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত হত্যা, যত খুন সংগঠিত হবে তার একটা পার্সেন্টেজ এই কাবিলের আমলনামায় জমা হতে থাকবে। এবং প্রথম আনুগত্যশীল মুত্তাকি হলো হাবিল। কে? হাবিল। আর এই পৃথিবীতে যারাই আনুগত্য প্রকাশ করে আল্লাহর সামনে মাথাটা নত করে দেবে, আল্লাহর দিকে তাকায় এই বিধানগুলো পালন করবে, এই নেকেরও একটা আজর, একটা পুরস্কার হাবিলের আমলনামায় কী হতে থাকবে? জমা হতে থাকবে। এবং প্রথম হত্যাকাণ্ড এটা সংগঠিত হয়েছে কাকে কেন্দ্র করে? নারী কেন্দ্র করে। কাকে? নারী কেন্দ্র করে। এজন্য আমরাও যদি একটু তদন্ত করি আমাদের সমাজ বা আমাদের দেশের, শতকরা প্রায় 80টা বলা লাগে, 80টা খুন, 80টা ফাসাদ সৃষ্টি হয় নারীদেরকে কেন্দ্র করে, নারী কেন্দ্র করে। এই যে কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের এক সংসদ সদস্য টুকরো টুকরো লাশ কিছু খণ্ড পাওয়া গেছে, এই হত্যার হোতা সেটাও আমরা খোঁজ করে দেখি এক নারী। কে? টোপ দেওয়া হয়েছে কাকে দিয়ে? কথা কয় না, নারী টোপ ব্যবহার করে তাকে নেওয়া হয়েছে। তো এজন্য এই পৃথিবীর ফাসাদের অন্যতম একটা সৃষ্টিকারী, এদেরকে টোপ ব্যবহার করা হয় নারীকে। এজন্য নারীদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবে এমন কিছু বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে যে আপনার মতো সুপুরুষ বুদ্ধিমত্তা সম্পন্ন একটা ব্যক্তিকে একজন নারী কয়েক মিনিটের মধ্যে বোকা বানাইতে পারে। এদের ভিতরে এই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে। এদের শক্তি কম কিন্তু এদের তীক্ষ্ণ বুদ্ধি এগুলো অনেক বেশি, যার কারণে টার্মের পর টার্মে আমরা ক্ষমতায় আছি। কারণ আমাদের বুদ্ধি কি? কথা কয় না, বেশি বেশি। এজন্য ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখা তাকে প্রেমের প্রস্তাব দেয়, গুনাহ করার জন্য প্রস্তাব দেয়, প্রস্তাব দেওয়ার পর এক পর্যায়ে পারে না, ইউসুফ আলাইহিস সালাম 12টা দরজা ভেদ করে যখন চলে আসে, মিশরের বাদশাহ আজিজ তখন সামনে, বিচার ফয়সালা শেষে যখন আজিজ বুঝতে পারে যে আসলে জুলাইখা অপরাধ, কিন্তু অপরাধ করার পরেও কিন্তু আজিজের কাছে যখন তাকে সাক্ষী এটার পক্ষে, জুলাইখার পক্ষে, তখন একটা মন্তব্য পোস্ট করছিল 12 নম্বর পাড়ার 17 নম্বর পৃষ্ঠার শেষের দিকে দেখবেন যে ইন্না কাইদা কুন্না আযীম, নিশ্চয় নারীদের চক্রান্ত মহা ভয়ানক। নারীদের চক্রান্ত, আযীম শব্দটা যেখানে আমরা নামাজে বলি সুবহান রব্বিয়াল আযীম, মহা চক্রান্ত এরা। এই জন্য এই নারীদের চক্রান্ত থেকে সর্বদা আমরা বেঁচে থাকার কি চেষ্টা করব। এরা মায়ের জাত, এরা স্ত্রীর জাত, এরা বোনের জাত, এরা আমার জীবন ধ্বংস করার জাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কয়েকটা বিষয় জানলাম, এবং বিশেষ করে সামনের জুমায় আমরা এর পরের থেকে যে কোরবানির যে ইতিহাসগুলো আছে এগুলো বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমরা যারা কোরবানি করব, কোরবানির সামর্থ্য যাদের আমাদের আছে, আমরা আমাদের বৈধ টাকা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্যই আমরা কোরবানি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।